আমাদের এইবারের টার্গেট হচ্ছে চামটাপুরু। সেখানে যাবো আমরা। আপাতত এখানে আছি 6 জন। আমাদের গ্রুপের বাদ বাকিরা 2 জন আরো কালকে তারা বাইক নিয়ে আসবে। ভোরবেলা 5টায় আমরা পৌঁছাবো, তারপরে নেবে ওখান থেকে ট্রেনে করে যেতে হবে, তারপরে গিয়ে গাড়ি। দেখা যাক, কাল সকালে আবার দেখা হবে। তো আমরা বরাগুন স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে কোনো একটা গাড়ি লাগবে নাকি আছে আমাদের গাড়ি, সেখানে চলে যাবো। সেটা করে যাবো কোথায়, সোনকুপি ক্যাফে, পাহাড়ের পাশে। ওখানে আজকে রাত থাকবো, তারপর চলে যাব ঝালদার দিকে, যেখানে হচ্ছে মেন আমাদের আকর্ষণ আর কি সেই পাহাড়ে। পুকুর দিকে দেখা হচ্ছে। আমরা ছাদে বসে আছি, ডাক্তারবাবু আমাদের এই রাস্তা আমরা যাচ্ছি গাড়ির ছাদে বসে। অন্যরকম এক্সপিরিয়েন্স। বাসের ছাদে একবার গেছি এই রুটেই, গাড়ির ছাদে বসেই প্রথম যাচ্ছি। তো আমরা পুকুরু পাহাড়ের দিকে যাচ্ছি এখন। এই সোনকুপি ক্যাফে পিছনে, এই ক্যাফেতে খাওয়া দাওয়া করে, এদেরই জায়গা আছে পাহাড়ের নিচে, সেখানে আমরা টেন্ট খাটাবো। আজকে রাতটা ওখানেই থাকা হবে, তারপর আবার কালকে ঝালদা যাওয়া হবে। জল আসছে এখানে, দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য কিছু কিছু জায়গায় এরকম জল হয়ে রয়েছে। বেসিক্যালি এটা ঝোড়া আছে আশেপাশে, তো ঝোড়ার জল বেড়ে গিয়ে আমরা চলছি পাহাড়ের ধার দিয়ে। যে পাহাড় পিছনে, এখন আমাদের থাকার জায়গায় আসতে পারিনি, অনেকটা রাস্তা, প্রচন্ড গরম, ওয়েদারটাও খুব বাজে। এখন গরম আর রাতে ঠান্ডা পড়বে। এই সামনে পিন্টুদা, ডান দিকে, তারপরে হচ্ছে সায়ন, তারপরে কৌশিক। পাহাড় উঠে গেছে। এটা আমরা একটু রেস্ট নেওয়ার পরে ক্লাইম্ব করার চেষ্টা করব, সে ভিডিও দেখানো হবে। এই হচ্ছে রিসর্ট, এখানে আমরা থাকবো না, এর পিছনে একটা জমি আছে যেটাই আমরা টেন্ট খাটিয়ে থাকবো আর কি। এই এখন আমাদের টেন্ট খাটানো চলছে, টেন্ট খাটানো হচ্ছে এখানে।
এখন এই পাহাড়ের টপে ওঠার উদ্দেশ্যে যাচ্ছি। এই আমাদের 4 জনের টিম। আপাতত আমাদের টার্গেট ওই পাহাড়ের মাথায় ওঠা। দেখা যাক কতটা কি উঠতে পারি। এবার আমরা এখান দিয়ে এই যে জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে যাব। এই যে এদিকে রাস্তা, ওই যাচ্ছি, ওই জঙ্গলে ঢুকে যাব। তো এই জঙ্গল দিয়ে যেতে হবে আমাদেরকে। পাহাড়ের টপে যাওয়ার রাস্তায় জঙ্গলের ভিতর দিয়েই আছে। তো এখন আমাদের তো ওটাই মেন টার্গেট। যাওয়া হচ্ছে, জলের উপর জল পড়ছে, পাহাড় থেকে জল নামছে, কাদা। আমাদের পিন্টু শেরপা গাইড করতে করতে যাচ্ছে। আমরা ঢুকে গেছি, আশেপাশে কিছু নেই। ওই দিকে একটা ড্যাম দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি জঙ্গল, এটা হাতিদের চলাচল করার রাস্তা। হাতির এখন যাতায়াত করে। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি জঙ্গল দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো চারদিকে জঙ্গল, কোনো ফাঁকা নেই, শুধু পায়ে চলার কিছু রাস্তা আছে। খুব সন্তর্পণে যেতে হচ্ছে আমাদের, খুবই গহীন অরণ্য। পশু পাখি বলতে হাতিটাই খুব বেশি আছে এখানে, ভাল্লুক কম বেশি আছে। আমরা অনেকটা উঠে এসেছি, আরো উঠতে হবে। হ্যাঁ, জল পড়ছে বর্ষার জন্য। বর্ষায় গাছপালা অনেকই বেশি। মোটামুটি 40 ডিগ্রির কাছাকাছি জলটা, ঝর্ণার উৎপত্তি হয়েছে সেখানে। সেই ঝর্ণা, পাহাড়ি ঝোড়া বলা যেতে পারে। এই পাশ দিয়ে চলে গেলে মাটা পাহাড় চলে যাওয়া যায়। তো ওই এক্সপিডিশনটা আমরা আগেই করেছি, মাটা যাওয়া কুকুবুরু থেকে। তো এখন এই হচ্ছে কুকুবুরুর টপ, ওটাই আমাদের লক্ষ্য। তো এই রাস্তাটা সোজা থেকে এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাব। এই যে পিছনের ভ্যালিটা, তার পিছন দিয়ে উঠতে হবে, এটাই একমাত্র রাস্তা। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, এদিক দিয়ে গেলে হবে না, তো আমাদের এখান দিয়ে যেতে হবে। দুর্গমতর হয়ে উঠছি। প্রচন্ড স্লিপ কাটছে জুতো। চাতাল মতন আছে এখানে, এখানে আমাদের ফার্স্ট হল্ট হবে, ব্রেক পয়েন্ট। একটু জলে ব্রেক হচ্ছে, পিছন দিক দিয়ে মাথায় উঠতে হবে। এখানে দেখা যাচ্ছে হাতির পটি, লাইন দিয়ে হাতির পটি, যদিও শুকনো, এই এরিয়া দিয়ে হাতি যাতায়াত করে। যান্ত্রিক বাড়ির দুদিকে কাটা গাছ আছে, তো কাটা গাছ পেরোনো হচ্ছে। নিচু হয়ে যেতে হবে অনেকটা, এখানে ভর্তি কাটা গাছ। এই হচ্ছে কাটা গাছের ফল, হাত কেটে গেছে। খুব ডেঞ্জারাস এই জঙ্গলের এই কাটা গাছ। এই কাটা গাছকে টপকে আসতে হবে, কিছু করার নেই। পিন্টু শেরপা গাছ কাটছে, এটা রাস্তা পরিষ্কার করছে। এখান দিয়ে ঢুকবো বলছো? আমাদের প্ল্যানিং হয়ে গেল কিভাবে যাব।
আর সেই প্ল্যান অনুযায়ী চলতে হবে আমাদের, খুবই সন্তর্পণা যেতে হবে, সাবধানে, মানে প্রত্যেকটা পদে বিপদ। এত জঙ্গল, তার মধ্যে কাটা গাছ। আপনি দেখলেন আমার হাত কেটে গেছে, আমি খুব বড় ভুল করেছি হাফ পাতা গেঞ্জি পরে, এটা উচিত হয়নি। নিচু হয়ে আমরা ক্রল করতে করতে যাচ্ছি, অবস্থা খুব খারাপ রাস্তা। কোন কাটা আছে? ঠিক আছে, এই আমরা আসছি। কাটা আছে বাঁদিকে, বলছে এই যে বাবলা কাটা। একটা পাহাড় এই গাছ কাটা মানে এই নয় যে আমরা গাছ নষ্ট, পরিবেশ ক্ষতি করছি, কারণ এটা জঙ্গলের গাছ, জঙ্গলে অটোমেটিক উঠে যাবে, এগুলো জাস্ট ডাল ছাটা হচ্ছে, আমরা কোনো গোটা গাছ উপড়াচ্ছি না, জাস্ট রাস্তা করার জন্য করা। এখানে কাটা গাছ, দেখুন কাটা গাছের জন্য কেটে গেছে, এখানে খুব ডেঞ্জারাস এই গাছ, আমরা অনেক সাবধানে আসছি, আরো কাটবে ছড়বে, খুবই দুর্গম, খুবই দুর্গম। এর আগে যেগুলো গেছি এতটা দুর্গম ছিল না কোনোটা। ইনক্লাইন নেমে যাচ্ছে, আমরা একদম সাইডের পাহাড়টা এসছি, সেটা থেকে নেবে আবার সাইড দিয়ে আমাদের উঠতে হবে, এছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকটাই আমাদের ডান দিকে গিয়ে ডান দিক দিয়ে গিয়ে যেতে হচ্ছে, দেখা যাচ্ছে রাস্তাটা। এবার আমরা ভ্যালিটা ক্রস করেছি, হাতির পটি, দেখুন সব হাতিরই রাস্তা, ছোট পাহাড়ে অলমোস্ট টপে হাতির পটি দেখা যাচ্ছে। এই যে ভ্যালি মতন জায়গায় আমরা এসে গেছি, আমরা যাচ্ছি এটা দিয়ে, এই যে রাস্তাটা ডোবা মতন, এইভাবে ধরে আমাদেরকে তোলা দিয়ে যেতে হচ্ছে। আমরা একটা ডেড এন্ডে গিয়ে ফেসে গেছি, এই হচ্ছে গহন অরণ্য বাবা, এখানে ফেসে গেলে ফেরাতে পারবো না। শেরপা এদিক দিয়ে উঠা যাবে? এখানে ফেসে গেলে আর নামাতে করতে পারবো না। এই একটা চাতাল মতন, এই জায়গাটা আমরা রেস্টিং পয়েন্ট হিসেবে নিয়েছি, ঠিক আছে। এটা অসাধারণ ভিউ, চারিদিক পাহাড়ে ঘেরা। কৌশিক মিন্টু শেরপা, এই সোজা একটা এই বট গাছ দেখা যাচ্ছে, এটা আপাতত টার্গেট, এখান থেকে এটা অবধি যাব, তারপর বাদিকে ঘুরবে কিভাবে যাব তারপরের প্ল্যান। আপাতত আমরা নেপজি,
ঘোড়ার জল নেমে গেছে। এই হলো বট গাছটা, এটা আমরা টার্গেট ছিল, অতটা এসে গেছি। এবারে বট গাছ ছাড়িয়ে আমরা উঠছি আবার উপরের দিকে। আমরা উপরের দিকে যাচ্ছি। এদিকেই কাটা গাছ। আশা করছি এরকম ভাবে রাস্তা থাকবে না, কিছুটা আমাদের বার করতে হবে। তাও আমরা চেষ্টা করি যাতে যাওয়া যায়। সবসময় পাহাড়ের নিয়ম, জল বেরোনোর রাস্তাটাকে তোমাকে ফলো করতে হবে, সেই রাস্তায় তোমাকে উপরে পৌঁছে দেবে। অনেকটা এই চূড়া দেখা যাচ্ছে, চূড়ার একদম কাছে আমাদের নেক্সট টার্গেট করতে হবে ওই বড় গাছটা। খুবই দুর্গম পথ আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না এটা কত ডিগ্রি রাইজ করেছে, কিন্তু এতটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে ক্রল করে আসাটা খুবই ডিফিকাল্ট। আমরা আগের পথটাও কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি এরকম অ্যাঙ্গেলটা। দেখুন কতটা আমাদের কষ্ট করে উঠতে হচ্ছে। এই সাইড দিয়েও যাওয়া যেত, কিন্তু এই সাইডে স্লিপারি, পা দিলেই হড়কে পড়ে যাওয়া যাবে। অনেক উপরে উঠে এসেছি। এই যে দূরে এখানে দেখা যাচ্ছে মাটা পাহাড়ের উপরে টপ, ওটা একটা মন্দির। মোটামুটি টপে এসে গেছি, অনেক উপরে দেখতে পাচ্ছেন। খুবই টাফ, সাথে বডি প্রায় লেগে যাচ্ছে, খুবই টাফ। নলেজ না থাকলে একদমই করা উচিত না। আমাদের এখনো পথ খোঁজা চলছে। আমাদের পিন্টু দা ওরফে শেরপা এখনো পথ খোঁজার চেষ্টা করছে। আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি বলে একটু জিরিয়ে নিচ্ছি এখানে, তারপর দেখা যাক। এই হচ্ছে রাস্তা নেমে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে আমরা উঠেছি, এতটা রিস্ক নিয়ে উঠেছি। আর একটু তো রিস্ক নিতেই পারতাম উপরে ওঠার জন্য, কিন্তু নামাটা অসম্ভব। পাহাড় বারবার জীবন, একদম তাই। জীবন থাকলে পাহাড় চলা যাবে। এই উপরের হিপটা টপ করলেই ছিল টপ। ঠিক আছে, এবার হলো না, পরের বার প্রপার ইকুইপমেন্টস নিয়ে এসে আমরা উঠবো। আমরা চেষ্টা করবো। রাস্তা একটা শেষ আমাদের চান্স পাওয়া গেছে। আমরা একটা চেষ্টা করা হচ্ছে, এখান দিয়ে যদি ধরা ক্লাইম্ব করে টপ করা যায়, আশা করছি হয়ে যাবে। দেখা যাক। শেরপা উঠছে, কৌশিক উঠছে, স্টে টিউন।
আমাদের প্রচুর ঘুরতে হবে, শর্টকাট রাস্তা খুঁজতে হবে। চ হাত ধরে একবার আপার ড্যাম লোয়ার ড্যাম দেখা যাচ্ছে, দেখ ভিউ। ওইদিকে লোয়ার ড্যাম আপার ড্যাম দেখা যাচ্ছে। আমাদের অযোধ্যা পাহাড়ের টোটাল ভিউ। অবশেষে আমরা কিন্তু টপের দিকে পৌঁছাচ্ছি। এটা আমরা ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু আমরা খুঁজে পেয়েছি অল্টারনেটিভ রাস্তা। ব্যাক করবো 10 মিনিটের মধ্যে। এই টপে এলাম জাস্ট। হ্যাঁ বলছি টপে এলাম। অবশেষে আমরা টপ অফ দ্য কুকুরু এসে গেছি। এই আমাদের দেশের পতাকা লাগানো আছে, টপ আমরা করে ফেলেছি। এটা একদম এক্সট্রিম টপ। আজ আমরা সবাই প্রচণ্ড খুশি। আমাদের টিম একটা অসাধ্য সাধন করা হয়েছে। এই রুট দিয়ে হয়তো কেউ আসে না, আমরা মানে অন্য রকমভাবে উঠেছি, আর চ্যালেঞ্জিং টাইমে উঠেছি। এই টাইমে কেউ উঠতে পারবে বলে সন্দেহ আছে। যাই হোক, তা পুরো ভিডিওটা দেখবেন আপনারা। এবার নামার ভিডিওটাও করার চেষ্টা করা হবে, কারণ নামাটা বেশি রিস্কি ওঠার থেকে। দেখা যাক কতটা করতে পারি। নামা চলছে এইভাবে রাস্তা করে করে। ডাক্তার নেমেছে, এইভাবে নামা যাবে। এটা মানে অসম্ভব শক্ত একটা ব্যাপার। চাই না হোল্ড ইউজ করে নামছি, খুবই রিস্ক, প্রচণ্ড পজিশনের দরকার, সেইভাবে ভাবতে হচ্ছে। পাবি না, ওটা পা ঘুরে যাচ্ছে, সাবধানে ব্যালেন্স করে নাম, ওটাই ব্যালেন্স করে নাম। আমি যেমন উঠেছিলাম ব্যালেন্স করে, হ্যাঁ 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 সোজা করে ফেল, হ্যাঁ ওটা দিলেই পা ঘুরে মুচকে যাবে। ফিরে গিয়ে কথা হবে। অবশেষে আমরা লড়াই করে চলে এসেছি এই আমাদের ক্যাম্প সাইটে এসে গেছি। এসে তারপরে এই গরম গরম ভাত, তো গরম আর ভাত নেই, এই ডিম দিয়ে খাওয়া, আমাদের ভুরিভোজ হবে। শান্তি, প্রচন্ড খিদে পেয়েছে, তবে আমরা খাবো।